সবকিছুতেই নিজেদের আধিপত্য দেখানো, জিততে চাওয়ার রেওয়াজ বেশ পুরনো বিশ্ব ক্রিকেটের সবচাইতে প্রভাবশালী বোর্ড বিসিসিআই এর। মাঠ কিংবা ক্রিকেটীয় কূটনীতি সব জায়গাতেই চলে তাদের খবরদারি। তবে এবার তারাই ভূপাতিত হলো নিজ দেশে, দেখলো মুদ্রার উল্টো পিঠ। সমস্যার সূত্রপাত ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলকে নিয়ে। 2011 সালের আইপিএলে প্রথম ও একবারই খেলেছিল কোচি টাস্কার্স কেরালা। সে বছর 10 দলের টুর্নামেন্টে 8 নম্বর হয়েছিল তারা। তবে সে সময় বিসিসিআই অভিযোগ তোলে ফ্র্যাঞ্চাইজিটি ব্যর্থ হয়েছে সময় মতো ব্যাংক গ্যারান্টি দিতে, যে কারণে সে সময় তাদের সঙ্গে চুক্তি বাতিল করে বিসিসিআই। যদিও শুরু থেকেই এমন অভিযোগ অস্বীকার করে ফ্র্যাঞ্চাইজিটির মালিক পক্ষ। তারা শরণাপন্ন হন আদালতের। পরে 2015 সালে স্বতন্ত্র সালিসি আদালত বিসিসিআই সিদ্ধান্তকে ভুল বলে ঘোষণা দেয় এবং কোচি মালিক পক্ষের পক্ষে রায় দেয়। সেই রায়ের বিরুদ্ধে আপিল করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, কিন্তু গেল মঙ্গলবার বোম্বের হাইকোর্ট তা খারিজ করে মধ্যস্থতাকারী রায়ের পক্ষে রায় দেয়, যার মানে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে এর সঙ্গে সংশ্লিষ্ট দুই মালিকানাধীন প্রতিষ্ঠানকে। বোম্বে হাইকোর্টের বিচারপতি রিয়াজ আই চাগলার রায় অনুসারে প্রায় 539 কোটি রুপি ক্ষতিপূরণ গুনতে হবে বিসিসিআইকে, যার মধ্যে কোচি টাস্কার্স কেরালাকে 385 কোটি 50 লাখ রুপি আর রেন্ডেভু স্পোর্টস ওয়ার্ল্ডকে দিতে হবে 153 কোটি 34 লাখ রুপি। যদিও আদালত বলছেন আরবিট্রেশন অ্যাক্টের 34 ধারা অনুযায়ী তাদের এখতিয়ার খুবই সীমিত। সঙ্গে বিসিসিআই এর সমালোচনাও করেন আদালত। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে এখনই ক্ষতিপূরণ দিতে হচ্ছে না। সংস্থাটিকে 36 সপ্তাহ সময় দেওয়া হয়েছে আপিলের জন্য। মাহবুব রিমন, সময় সংবাদ।